দেখো এখানে আমুদি মাছ নিয়ে নিয়েছি। এই আমুদি মাছের ঝাল করব। এবার আমুদি মাছটা আমি একটু মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেব নুন, তারপর দিয়ে দেব হলুদ। দেখো এবার নিয়ে নেব আমি লাল লঙ্কার গুঁড়ো, তারপর নিয়ে নেব আমি অল্প কাঁচা পেঁয়াজ, তারপরে নিয়ে নেব আমি একটু সর্ষের তেল। এবার আমি ভালো করে এটা মেখে নেব। এখানে কড়াই পেতে নিয়েছি, কড়াইটা আমি ভালো গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে নেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্য। দেখো পেঁয়াজটা ভাজছে, আমি এর মধ্যে কয়েকটা দানা চিনি দিয়ে দেবো। বেশি দিলাম না কিন্তু মিষ্টি, সামান্য কয়েকটা দানা দিয়েছি। এবার আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে বাদামি করে। এবার আমি কিন্তু এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আর মশলার মধ্যে আমি দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর টমেটো। এবার এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে আমি কিছু উপকরণ আমি দিয়ে দেবো। হলুদ, কারণ আমার মাখাতে হলুদ দেওয়া আছে, এই জন্য অল্পই দিলাম হলুদটা। আর নুনও তাই, আমার মাখাতে দেওয়া আছে, তাই জন্য আমি অল্প নুন দেবো। এবার আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। দেখো এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষাতে থাকবো। আর মিক্সার বলে আমার ধুয়ে যে জলটা অল্প, জলটা আমি দিই। এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। দেখো মশলাটা কিন্তু কষে এসছে। এবার আমি মশলাটা পাতিয়ে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি কিন্তু মেখে রেখেছি, দিয়ে দিলাম। এবার মাছগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে খেতে। আর দুর্দান্ত লাগে খেতে এইভাবে, কাঁচা এইভাবে ভাপা করলে খুব সুন্দর লাগে। দেখো মাছগুলো কিন্তু আমার এক পিঠ হয়ে গেছে, আমি আবার উল্টে দেবো। মাছগুলোকে অন্য পিঠ করে দেবো, খুন্তির সাহায্যেই করে দিলাম। এবার এই পিঠটা হয়ে গেলে আমি তো আবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। দেখো আমার মাছের ঝাল কিন্তু একদম রেডি, আমি কিন্তু এবার নামিয়ে নেব। দেখো মৌলা মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। দেখো মৌলা মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর কিন্তু আমার পেজকে কিন্তু ফলো করতে তোমরা একদম ভুলবে না।